আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন, যে একটি স্টক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। শিরোনামটি ছিল এই স্টকটির আজ এই প্রাইজে কেন। তো দেখুন, যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির প্রাইসটি আজ এই জায়গায় কেন আসলো, তো সেই বিষয়টি অবশ্যই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদি আমাদের সাথে আপনারা থাকেন তাহলে এই যে চলছেরা বিশ্লেষণগুলো আমি আপনাদেরকে করার চেষ্টা করব এবং স্টকটির যে পুরো আলোচনাটি সেটি আপনাদেরকে বুঝাবো। যে সেক্টরের স্টকটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেই স্টকটি হলো সিরামিক সেক্টরের একটি স্টক। তো এই স্টকটির আজকে বিস্তারিত আলোচনা আপনাদেরকে বুঝাবো। স্টকটির শেয়ার সংখ্যা খুব যে একটি বেশি সংখ্যা রয়েছে তাও নয়। আবার আপনারা এই কোম্পানিটির একটি নিউজও শুনেছেন, তাদের সকল ইউনিট উৎপাদন শুরু হয়েছে। তাহলে যে স্টকটি নিয়ে আজকে এই আলোচনাটি আপনাদেরকে বুঝাবো, এটি আশা করি আপনাদের উপকারে আসবে। তবে কোনো স্টক ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে আপনাদেরকে আমি সাজেস্ট করি না। জাস্ট স্টকটির আলোচনা শুনতে পারেন, বুঝতে পারেন, যে আলোচনা থেকে আপনার জ্ঞান কিছুটা অর্জন করতে পারবেন এবং স্টক চয়েস করার পূর্বে যে বিষয়গুলো ফলো করার প্রয়োজন সেটি এই স্টকটি থেকে আমাদের আলোচনা থেকে বুঝতে পারবেন। তো দেখুন, স্টক ক্রয় বিক্রয় এটি হলো ঝার্জির ব্যক্তি স্বাধীনতা। কারো কথায় স্টক ক্রয় করবেন বিক্রয় করবেন তাহলে কিন্তু লসে পড়বেন আপনি নিজেই। আমি যে আলোচনাগুলো আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সে আলোচনাগুলো বুঝবেন, তারপর যদি মনে হয় যে স্টকগুলো আপনার জন্য স্যাটিসফাই তাহলে আপনি এই স্টকগুলোতে ক্রয় করতে পারেন। তো আজকে স্টকটির নামটি আমি সর্বপ্রথম বলার চেষ্টা করি। সেই স্টকটি হলো মন্য সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড। এই স্টকটির আজকে আপনারা এমনই একটি প্রাইজে দেখতেছেন, সেই প্রাইজে কিন্তু কখন ১ বছরের মধ্যে কত টাকায় আসছিল সেটিও দেখাবো এবং এই স্টকটির আয় কি হচ্ছে সেটিও দেখাবো এবং নেক্সট যদি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন বিভিন্ন অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এই কোম্পানিটির যতগুলো ইউনিট ছিল সকল ইউনিট উৎপাদন শুরু হয়ে গেছে। তো আশা করা যাচ্ছে যে আগামীতে এই কোম্পানিটির আইটি আরও ডেভেলপ হবে। তো এটি হলো এই কোম্পানিটির একটি গুড নিউজ। আচ্ছা, এই কোম্পানিটির আমি যদি আপনাদের একটু বোঝাতে চাই, এই কোম্পানিটির বর্তমান প্রাইস থেকে তার সম্পদ মূল্য বেশি রয়েছে। কত টাকা? ৮০ টাকা ৪৯ পয়সা। তো এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে? খুব যে একটি বেশি শেয়ার সংখ্যা রয়েছে তাও না। এই কোম্পানিটির ৩,৭৭,০০,০০০ সামথিং শেয়ার সংখ্যা রয়েছে। তো এই কোম্পানিটি আপনারা সকলেই জানেন জুন ক্লোজিং একটি কোম্পানি, অন্য সিরামিক লিমিটেড কোম্পানিটি। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে ৭৪ পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে ১ পয়সা, থার্ড কোয়ার্টারে আয় রয়েছে ২ পয়সা। তবে যদি এই ইউনিটগুলো অ্যাক্টিভ থাকে এবং উৎপাদন কন্টিনিউ থাকে তাহলে এই স্টকটির কিন্তু আয় বেড়ে যাবে খুব শিগগির। তো এই কোম্পানিটি এই মুহূর্তে আমি একটি ভালো কথা বলার জন্য আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। দেখুন, ফরেনার বিদেশি ইনভেস্টর কখন একটি কোম্পানিতে ইনভেস্ট করে থাকে? যখন কোম্পানিটির সকল তথ্য সঠিক থাকে এবং কোম্পানিটিতে বিনিয়োগ করে লাভবান হতে পারবে, তখনই কিন্তু ফরেনার ইনভেস্ট করে থাকে। তো এই কোম্পানিটি তো ফরেনার ইনভেস্ট করা রয়েছে, যেটি 0.18% ইনভেস্ট
করা রয়েছে। তো এই কোম্পানিটির ফরেনারের ইনভেস্ট রয়েছে 0.18%। আর পাবলিকের পার্সেন্টেজ বর্তমানে পাবলিকের হাতে রয়েছে 49.20%। তো এই মুহূর্তে পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 1,86,00,000 সামথিং শেয়ার সংখ্যা। তো এটি হলো আমার মনে হচ্ছে স্টকটি যদি বিনিয়োগকারীরা চয়েস করে, স্টকটিতে যদি ইনভেস্ট করতে চায়, তাহলে এই যে একটি প্রাইজে চলে আসছে, সে প্রাইসটি খুবই, খুবই ভালো একটি প্রাইস। এখন আপনাদেরকে দেখাবো ডিএসসির ওয়েবসাইট এই কোম্পানিটির তার গত ১ বছরের মধ্যে তার কত টাকা প্রাইস সর্বনিম্ন আসে এবং সর্বোচ্চ কত টাকা প্রাইস পর্যন্ত সে হয়। এই কোম্পানিটি গত ৫২ ওয়ার্কিং ডের মধ্যে ৭৪.৫০ রিসেন্টলি আসছিল, কিন্তু এই প্রাইসটি আমরা কখনো আশা করি নাই। তারপরও কিন্তু বাজারের সার্বিক পরিস্থিতির কারণে আপনারা সকলেই জানেন বিভিন্ন স্টকের এমনভাবে পতন হয়েছে যা কল্পনার বাহিরে। তো এই স্টকটিও কিন্তু তার বাহিরে থাকে নাই। তো তারপরও স্টকটি ৭৪.৫০ পর্যন্ত আসে এবং সর্বোচ্চ প্রাইস হয় ১২৪.৪০ পর্যন্ত। এটি হলো তার ১ বছরের হিস্টোরি। আর এই কোম্পানিটি আপনাদেরকে পূর্বে বলেছিলাম যে সিরামিক সেক্টরের একটি স্টক নিয়ে আলোচনা করব। এটি সিরামিক সেক্টরের একটি স্টক। এই কোম্পানিটি আপনাদেরকে বলেছিলাম যে ৩,৭৭,০০,০০০ সামথিং শেয়ার সংখ্যা রয়েছে। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ৩,৭৭,২৪,৩১৭টি। এটি হলো কোম্পানির টোটাল শেয়ার সংখ্যা। আর আপনারা জানেন এই কোম্পানির ডিভিডেন্ড ক্যাশ ডিভিডেন্ড হিস্টোরিটি খুব ভালো এবং ইতিমধ্যেই আপনারা জানেন অনেক বছর ধরে তারা ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে দিতেছে। তো এটি বিস্তারিত আপনারা ডিএসসির ওয়েবসাইট থেকে এসে তাদের যে ডিভিডেন্ড, ক্যাশ ডিভিডেন্ড বলেন, স্টক ডিভিডেন্ড বলেন, রাইট বলেন, এখনো পর্যন্ত রাইট ইস্যু হয় নাই, তবে স্টক ডিভিডেন্ড দেওয়া ছিল। তো ক্যাশ ডিভিডেন্ডের দেওয়ার সংখ্যাটি খুব বেশি ছিল। আচ্ছা, এখন এই কোম্পানিটি আপনারা জানেন বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে ১৯৮৩ সালে। এই কোম্পানিটি বর্তমানে এক ক্যাটাগরিতে তার লেনদেন চলিতেছে। আর একটি বিষয় আপনাদেরকে সকলকে অবগত করতে চাই, এটি আপনাদেরকে সবসময় বলার চেষ্টা করি এবং আপনারা এই বিষয়টি আপনারা আমার ভিডিও যারা সবসময় ফলো করেন তারা অবশ্যই জানেন। এই যে এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমের জন্য লোন রয়েছে, এটি আপনারা দেখে নেবেন। আর এই কোম্পানিটির বিস্তারিত যদি তথ্য জানতে চান, তাহলে এটি একটি গ্রুপ অফ কোম্পানি। এই কোম্পানির যে একটি ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে যদি আপনি কখনো ইন করতে চান, তাহলে এই যে অ্যাড্রেসটি রয়েছে সেখানে ক্লিক করে আপনারা এই কোম্পানির বিভিন্ন তথ্যগুলো এবং এই কোম্পানির কি, কি পণ্য উৎপাদন করে থাকে, কি, কি পণ্য বাজারজাত করে থাকে, এই বিষয়গুলো আপনারা জেনে আসতে পারবেন। আশা করি আপনারা এই তথ্যগুলো বিনিয়োগ করার পূর্বে অবশ্যই জানবেন এবং কোম্পানির কিছু নোটিশ বোর্ডে কিছু তথ্য থাকে, যে তথ্যগুলো বিনিয়োগকারী বলেন সকলের জন্যই কিন্তু পাবলিশ করা থাকে। এই তথ্যগুলো জানবার চেষ্টা করবেন। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে। আজকের আলোচনার স্টকটি ছিল মন্য সিরামিক লিমিটেড। এই কোম্পানিটির কিছু তথ্য আপনাদেরকে দিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম। আশা করি এই তথ্যগুলো আপনার বিনিয়োগ করার পূর্বে যে বিষয়গুলো জানা প্রয়োজন, এই বিষয়গুলো আপনাকে অনেক সহযোগিতা করবে। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে। আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামীকালকে আবার স্টক মার্কেটের স্টক নিয়ে সেম টাইম আপনাদের সাথে আলোচনা শুরু করব। তো ভালো থাকেন ততক্ষণ পর্যন্ত। আর যদি সম্ভব হয় আপনার প্ল্যাটফর্ম থেকে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া শেয়ার গ্রুপ রয়েছে, আপনারা শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিতে পারেন। আর যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনার মোবাইলে
চলে যায়, সেই জন্য লাইক করে রাখবেন। আর আপনার হাতে থাকা স্টক নিয়েও যদি কোনো মন্তব্য থাকে, কোনো তথ্য জানার ইচ্ছা থাকে, আপনি আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন। অবশ্যই আপনাকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করা হবে। আর আপনার যে কোনো মন্তব্য আমাদের কমেন্টে কমেন্ট করবেন।